কিয়ামতের সব আলামত মনে হয় বাংলাদেশ থেকে শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের কি অবক্ষয়, কি মূর্খতা বাংলাদেশি মানুষের, কি বলবো আর। জল্লাদে কারে বিয়ে করলো, জল্লাদে কারে ছাইরা দিল, এরা কি করলো, কি খাইতো, কি হইতো, সব কিছু আমাদের ইউটিউব সাংবাদিক ভাইয়েরা ফেসবুকে ইউটিউবে প্রচার করতেছে। মানে এত অবক্ষয় আমাদের এই জাতির। বর্তমানে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে কে না চায়? মা, বোন, ছেলে, মেয়ে সবাই চাইতেছে। মানে এমন গোপনীয়তা বিষয়টা এখন আর আমাদের বাংলাদেশে নাই। মানে কিয়ামতের সব আলামত মনে হয় বাংলাদেশ থেকে শুরু। চোর বাটফার, মসজিদ কমিটির চোর বাটফার ভরা। আবার এই চোর বাটফাররা ঢেল লাগিয়া প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুরা থাকলে লম্বা সালাম দেয়। তারপর সমাজ ব্যবস্থায় সব মাথা লোক, মেম্বার সব চোর। মানে কিয়ামতের কোনো আলামত অন্য দেশে যাই আছে না, সব আলামত বাংলাদেশে আছে। আর কিয়ামত মনে শুরুই হবে বাংলাদেশ থেকে। এত অবক্ষয় যাতে বাংলাদেশের। কি রে ভাই, তোদের এত ভিউ, টাকা পয়সা, তোরা ল্যাংটু আনাস, ফেসবুক ইউটিউবার ল্যাংটু আনা ইচ্ছা তোরা টিয়া কামা। কিন্তু জল্লাদে কি করলো, মুস্তায় কি করলো, তিশায় কি করলো, এগুলো কিল্লাই দিতে হইব, আপলোড দিতে হইব। কি একটা দেশ আমাকে! 24 ঘন্টায় কারেন্ট থাকে না, 2 ঘন্টা, ওগুলা খবর নাই। চাইলের দাম গেছে কই, মুরগির দাম গেছে কই, গরুর দাম গেছে কই, রাস্তায় মানুষ মরতে আছে, না খেয়ে মরতে আছে। অত সিটার বাটফার বড় বাংলাদেশ। এত সিটার বাটফার এই পুরা পৃথিবীতেও নাই যত সিটার বাটার বাংলাদেশে আছে। আফসোস, সারা জীবন ওয়াজ, শীতকালে ওয়াজ মাহফিল, এইটা সেটা করে কি লাভ যদি ইমানই ঠিক না দেয়। সবাই ভালো থাকবেন।